মিঠি জোড়াতে ডাকাতদের দলে যোগ দিল রায়ের আপন বোন নীলু। হ্যাভিয়ার্স, আগামী পর্বে দেখা যাবে যে নকল ওষুধ দিতে একটা ছেলেকে ঠেকাতে গিয়ে যায় ওষুধ বিক্রেতা। সেই সময় ডাকাত দল আর নীলু সেখানে হাজির হয় বন্দুক নিয়ে। অন্যদিকে এসআই ম্যাডাম সুদীপ্তা ঘোষ রায়কে ফোন করলে রায় কিছুটা অবাক হয়ে যায়। এখন পুলিশ ম্যাডাম রায়কে ফোন করে কি জানিয়েছে তা কিন্তু আগামী পর্বেই বলা যাবে। আর আমরা দেখেছি যে গত পর্বে রায়ের বাসা থেকে রায়ের দাদা নীলুকে বাড়ি থেকে বের করে দেয়। তো মনে হচ্ছে পুলিশ রায়কে ফোন করে বলে দিবে যে তারা নীলুর ব্যাপারে কোনো একটা ক্লু পেয়েছে। হয়তো পুলিশ এটাও জানতে পেরে গেছে যে ওই ডাকাতেরা যে ওই মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি তার বোন নীলু। এখন রায় এই কথা শুনে কী করবে সেটা হচ্ছে দেখার বিষয়। রায় কি আগের মতো সব কিছু ভুলে তার বোনকে আবার তার কাছে এনে রাখবে, নাকি রায় অন্য কোনো ব্যবস্থা নেবে তা দেখা যাবে সামনে। তো যাই হোক, যেহেতু নাটক থেকে সূর্য বের হয়ে গেছে আর নীলুর জন্য ডাকাত দলের যে সর্দারটা ছিল সেটাই হবে নীলুর বর্তমান নায়ক। তো সূর্য চরিত্রটা কিন্তু ভোলার নয়, সূর্যর সাথে কিন্তু আসলেই ঠিক হয়নি। তবে নীলু কিন্তু নতুন একটা নায়ক পেল, তো নতুন জীবনসঙ্গী পেয়েছে, যেহেতু দেখা যাবে নীলু এবার চেঞ্জ হয় নাকি নীলু আগের মতোই থেকে যাবে। আর আগের মতো থেকে গেলে কিভাবে নতুন করে প্ল্যান করবে রায়ের ক্ষতি করে সেটাই এখন দেখার বিষয়। আর এবার যেহেতু তার বাড়ির সবাইও তার সঙ্গ দেয়নি, তাকে বাসা থেকে বের করে দিল, তো আমার মনে হয় এবার রায়ের সাথে সাথে তার নিজের আপন পরিবারেরও ক্ষতি করার চেষ্টা করবে। আসলে নীলুর চরিত্রটা মনে হয় এইরকম বানিয়েছে রাইটার। তো যাই হোক, তোমাদের কাছে নীলুর এই জিনিসগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবে। সবসময় এরকম হয় যে সিনেমাতে নায়ক নায়িকারাই সবসময় সাফার করে আর ভিলেনরা কোনো না কোনো উপায়ে বেঁচে যায়, তাদের শাস্তি একেবারেই সিনেমার শেষে হয়, তেমনটাই মনে হচ্ছে এই নাটকের কাহিনী হতে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের এই মিঠি জোড়া সিরিয়ালটি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর নীলুর এই ডাকাত দলের সাথে যে সর্দারের সাথে যে সিনেমার জুটি করলো সেটাও কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমাদের প্রিয় সিরিয়ালটি কিন্তু অবশ্যই টিভিতে দেখবে, কারণ টিভিতে দেখলে সিরিয়ালটির টিআরপি অনেক বেড়ে যাবে। সবাই ভালো থেকে